আগের ভিডিওটাতে তোমাদের দেখিয়েছিলাম আমরা সবে গাইঘাটায় পৌঁছেছি। এইবারে তোমাদের দেখাবো এই যে যমুনাটা দেখতে পাচ্ছ, এটার অবস্থা খারাপ হলেও কিন্তু এর গভীর অনেকটা, নামলে কিন্তু প্রচুর জল। দেখো কচুরি পানাতে ভরে গেছে। আর ওই যে দেখতে পাচ্ছ ওটা কিন্তু শ্মশান, জাগ্রত একটা মা কালী ওখানে আছে। আমরা কিন্তু ওখানে গিয়েই বসবো। প্রতি বছর কিন্তু এই মন্দিরটাতে এসেই বসি। এই যে মহাশ্মশান, সব অহংকারের শেষ কিন্তু পতন কিন্তু এখানেই হয় আমাদের। তো প্রতি বছর এসে এই মন্দিরটাতেই বসে একটু বিশ্রাম নিয়ে তারপর রোদ্দুর পড়লে হাঁটা শুরু করি স্নান করে। এই যমুনাতে স্নান করার পরে এখানে বাবার মাথায় জল ঢেলে তারপরে সবাই হাঁটা শুরু করে। সবাই এখানে এসে এখন রেস্ট নিচ্ছে বসে। কেউ বেরিয়ে পড়বে, কেউ আবার স্নান দান করে বাবার মাথায় জল ঢালছে, এসে সব এখানে বসে আছে। তো আমরা এসেই আগে মা যে আছে শ্মশানকালী তাকে প্রণাম করে নিলাম। জয় মা, মা গো। তো দেখতেই পাচ্ছ মাকে কত সুন্দর দেখতে লাগছিল। তো সবাই দেখো বসে আছে, সবাই টাইম মানে রোদ্দুর পড়ার পর সব হাঁটা শুরু করবে। তো উপরের দিকটা আমরা দেখছিলাম, আর এই দেখো গাছে, বট গাছে লাল লাল ফল হয়েছে, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল। আর দেখতে দেখতেই চলে আসলো ওই যে যারা চড়ক পুজো করে তাদের দেখছিলাম যে এসে তারা ওই যে শ্মশানের যে কাঠগুলো থাকে, পোড়া কাঠ, সেই পোড়া কাঠগুলো এক জায়গায় করে তারা নিয়ে যাচ্ছিল। কিসে কাজে লাগবে সেটা তো জানি না, কিন্তু যেগুলো চিতায় থাকে সেই কাঠগুলো জ্বলতে জ্বলতে যে নিভে যায়, সেই কাঠগুলো ওরা নিয়ে যাচ্ছিল কুড়িয়ে কুড়িয়ে। কী করবে, হয়তো কোনো কাজে লাগবে, তার জন্যই নিয়ে যাচ্ছে। যাই হোক, আমি একটু ভিডিও করে নিলাম, দেখলাম। আর এই দেখো নানুর অবস্থা, একটা ছেলে ওইটা ধরে ঝুলছিল, ও ঝুলবে, ও কি সেটা পারে? এখনও সেটা হাইটই পায়নি। আর বলছে মা আমি কি বট ফলগুলো আমি একটু ধরবো। আমি যে ধরবি কিন্তু খেতে পারবি না। তা বলছে ঠিক আছে আমি একটু নেব, নিয়ে একটু দেখবো কেমন লাগে। বললাম ঠিক আছে, কোনো কিছুতেই পারছে না, তারপরে এই পাশ থেকে ওই পাশে আসবে যে না একটা বটফল দেখি নিয়েছে, তাহলে নাও যদি পারো চেষ্টা করো। তা উঠলো, এখানে উঠে ও কিন্তু একটা ফল পাড়ার চেষ্টা করছে। ও খাবে না, কিন্তু দেখবে কি জিনিসটা, লাল লাল জিনিসটা দেখতে ভালো লাগছে। তো আমরা উপরে ছিলাম, উপরে খুব গরম লাগছিল, লোকজন চলে এসেছিলো অনেক, তার জন্য আমরা নিচে চলে আসলাম। এই বট গাছের ছায়া কিন্তু অনেকটা ঠান্ডা, তাই এখানে বসেছিলাম আমরা, যে একটু সময় হলে তারপরে স্নান করতে যাব যমুনাতে। এ দেখো নানু কিন্তু পেয়ে গেছে লাল ফলটা, দেখো ভালো লাগছে কিন্তু দেখতে। তো আমি বললাম খাস না, এগুলো খাওয়া যায় না, এগুলো ওর মধ্যে কী একটা আছে, ওটা এখন পর্যবেক্ষণ করবে। তো আস্তে আস্তে দেখো অনেক দিন পর এই যে ঘোল, এই যে পা পেলো, আমি বললাম ঘোল খাবি, খা।